কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। এই মোরগটাই কিন্তু আজকে ধরে রান্না হবে বন্ধুরা। তো প্রথমে মোরগটাকে ধরে নিই। মোরগটাকে ধরে নিয়েছি, আর এটা কিন্তু পুরো দেশি মোরগ বন্ধুরা। এইগুলো আর এর থেকে বেশি বড় হয় না, আর কত সুন্দর দেখতে। তো চলো বন্ধুরা, এটাকে ভালো করে আগে ছাড়িয়ে কেটে নিই, তারপর দেখা করছি। মুরগিটা কাটা হয়ে গেছে, আর এদিকে গরম জলটাও হয়ে গেছে। এবারে কিন্তু আমি মুরগিটা ছাড়িয়ে নেবো গরম জল দিয়ে। আর দেশি মুরগিতে একটু জলটা বেশি গরম করতে হয়। পোলট্রি মুরগি একটু অল্প লাগে, কিন্তু দেশি মুরগিতে একটু গরম জলটা বেশিই লাগে। মানে একটু ফুটিয়ে নিলে তাড়াতাড়ি পালকগুলো ছাড়িয়ে যায়। আগে পা দুটোকে চুবিয়ে দেবো। মুরগিটা ছাড়িয়ে নেবো, নিয়ে পিস করে নেবো, নিয়ে রান্নার সময় দেখা করছে বন্ধুরা। একদম জল গরমটা এত সুন্দর হয়েছে, হাত দিলেই কিন্তু ছেড়ে যাচ্ছে। আর আজকে মাও চলে এসছে আমার সঙ্গে রান্না করতে। মাংস কাটা হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে তেজপাতা আর কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার মাংসের সঙ্গে আবার ভাজা পড়বে। আর মাংসগুলো একদম ছোট ছোট করে পিস করেছি, কারণ সিদ্ধ হতে টাইম লাগে। দেশি মুরগি কারণ মোরগ। তো মাংসটা এবারে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। মাংসটা হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার নুন। দিয়ে একবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। কিছু করে চাপা দিয়ে দেবো যাতে মাংসের জলটা পুরোপুরি বেরিয়ে যায়। এবারে কিন্তু আমি মশলা দিয়ে দেবো। পুরোপুরি জল শুকিয়ে গেছে আর তেল বেরিয়ে এসছে। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবারে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো, একটু নেড়ে চাপা দিয়ে দেবো। আগে কিন্তু আদা রসুন ভাজলাম না, প্রথমে একদম জল দিয়ে চাপা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। এবারে কিন্তু এটা কষা হয়নি, এবারে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে শুকনো করে কষে নেব। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আলুও কিন্তু ভাজিনি। এইভাবে এবারে সমানে কষে
কষতে থাকতে হবে, অনেকক্ষণ কষে পুরো জলটাকে শুকনো করতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিট কষে নিয়েছি। এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ কষে কষে কিন্তু পুরো সব জল শুকনো হয়ে গেছে, তেল ভাবও ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো। এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এটা হচ্ছে গরম জল, আগে আমি করে রেখেছিলাম। গরম জলটা আমি আগে দিয়ে নেব। আরও জল লাগবে, অল্প আমি গরম জল দিয়ে নেবো, নিয়ে তারপরে ঠান্ডা জল দেবো। আর অল্প জল দেবো, কারণ সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। দেশি মোরগ একটু টাইম লাগবে সিদ্ধ হতে অন্য মাংসের থেকে। এবারে কিন্তু আমি সিদ্ধ হতে ছেড়ে দেবো। আর একদম ঝোল ঝোলও হবে না, আর পুরো শুকনোও হবে না, মাখামাখি মতো তরকারি হবে। তরকারিটা ফুটে গেছে, এবারে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা তরকারিটা প্রায় 40 মিনিট ফুটিয়ে নিয়েছি, কারণ দেশি একটু বলতে টাইম লাগে, অন্য মাংসের থেকে কিন্তু এটা একটু টাইম লাগে। আর দেখো বন্ধুরা কত সুন্দর সব ঝোল কমে গেছে, আর একদম গ্রেভি গ্রেভি ভাব এসে গেছে। এবার আলু আমি কয়েকটা গেলে দেবো এইভাবে। আর পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার 2-1টা আলু এইভাবে হেঁটে দেবো তরকারিতে, দিলে গ্রেভিটা আরও সুন্দর হয়ে যাবে। এবারে গরম মশলা দিয়ে কিন্তু আমি তরকারি নামিয়ে নেব। এবারে আমি এই কড়ার মধ্যে কিন্তু গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দেওয়া আছে, গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দেবো। এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি করেছি ঠাকুমাকে ছাড়াই, আর রান্নাটাও কিন্তু আমি করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেশি মোরগের এইভাবে, মোরগ বা মুরগি এইভাবে রান্না করে খেলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর এটা কিন্তু ঘরোয়া মুরগি, কোনো কিছু বাইরে থেকে কিনে আনা নয়, একদম ঘরোয়া মুরগি আমাদের। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। তো আজকের মতো নমস্কার।